এক ঘন্টার জন্য বউ ভাড়া পাওয়া যায় ভাই? এটা কি আর বউ থাকে? এক ঘন্টার জন্য কি আর বউ বউ পাওয়া যায়? এটা কোন কথা? এক ঘন্টার জন্য ভাড়া নেবেন, আপনি এক ঘন্টার জন্য পারবেন, আপনি এক সপ্তাহের জন্য পারবেন, আপনি দোকানে এক মাসের জন্য নেবেন তাও পাবেন। যে কোনো একটা বউ নিয়ে যাবো ভাড়া করে, এটা আমি পারবো? হ্যাঁ পারবেন। তাই? হ্যাঁ। মানে কেমন বউ পাওয়া যায় বলেন তো একটু? আপনি কোন ধরনের বউ নেবেন? লম্বা নেবেন, খাটো নেবেন, মিডিয়াম নেবেন, এই মোটা মোটা নেবেন, চিকন নেবেন, সুন্দর নেবেন, কালো নেবেন, যে কোনো ধরনের বউ আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গাতে যেটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত, যেখানে বউ ভাড়া পাওয়া যায়। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু সারা দেশে এবং বিদেশেও খুব ব্যাপকভাবে প্রচার পেয়েছে গাজীপুরের সেই বউ ভাড়া। এবং আমার সামনে আজকে সেই উপস্থিত বউয়েরা যাদেরকে ভাড়া পাওয়া যায় এবং যেই বাড়িটিতে ভাড়া পাওয়া যায় ঠিক সেই বাড়িটির সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আমি এই বউ ভাড়া সম্পর্কে আপনাদেরকে আসলে জানাবো বিস্তারিত, কেমনি কি কোন ধরনের বউ কাদের লাগবে সেটা আজকে নিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আপনারা তিনজন বউ সেজে বসে আছেন, মানে কাদের জন্য, কার জন্য বউ সেজে বসে আছেন আপনারা? বরের জন্য। বরের জন্য? মানে বর কোথায় থেকে আসবে? কোথা থেকে আসবে? অনেকে তো অনেক জায়গা থেকে আসে। মানে যেই যেই বর হিসেবে আসবে সেই, আর কেউ নাই এখানে আপনাদের সাথে একটু কথা বলার জন্য? ভাই আপনি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কমিটি রাজু। আচ্ছা আচ্ছা, এই যে এনারা তিনজন বউ সেজে আছে, মানে কাদের জন্য বউ সেজে আছে? এখানে আসল কথা হলো কি, আপনারা কি কখনো শুনছিলেন যে গাজীপুর বউ ভাড়া পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম। তা এটাই হলো সেই জায়গা, আমরা এখানে বউ ভাড়া দিই। বউ ভাড়া দেন? হ্যাঁ। মানে এই বউগুলা যদি আমি চিন্তা করি যে আমি যে কোনো একটা বউ নিয়ে যাব ভাড়া করে, এটা আমি পারবো? হ্যাঁ পারবেন। তাই? হ্যাঁ। মানে কেমন বউ পাওয়া যায় বলেন তো একটু? আপনি কোন ধরনের বউ নেবেন? লম্বা নেবেন, খাটো নেবেন, মিডিয়াম নেবেন, এই মোটা নেবেন, চিকন নেবেন, সুন্দর নেবেন, কালো নেবেন, যে কোনো ধরনের বউ আছে। তাই? আচ্ছা, এই বউগুলা কয় মাসের জন্য দিয়ে থাকেন? আপনি কয় মাস না, আপনি যদি বলেন এক ঘন্টার জন্য ভাড়া নেবেন, আপনি এক ঘন্টার জন্য পারবেন, আপনি এক সপ্তাহের জন্য পারবেন, আপনি দোকানে এক মাসের জন্য নেবেন তাও পাবেন। এক ঘন্টার জন্য বউ ভাড়া পাওয়া যায় ভাই? এটা কি আর বউ থাকে? এক ঘন্টার জন্য কি আর বউ পাওয়া যায়? এটা কোন কথা কইলেন? একটা মানুষ তো সারা জীবন সংসার করার জন্য বউ নিবে। আচ্ছা যাক, এত কথা দোকান নেই, যদি আপনি এক ঘন্টার জন্য লাগে আপনি দেখেন পাওয়া যায় কিনা, আপনি লাগবো এরকম। দর্শক, আমি কেমন জায়গায় আসছি আসলে আমি নিজেই বুঝতেছি না। এক ঘন্টার জন্য নাকি বউ পাওয়া যায়, আসলে পুরো বিষয়টা কি সেটা এখন আমি আপনাদের কাছে একটু খোলাসা করব। যে গাজীপুরে যে বউ পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন যে ইনারা বিভিন্ন টাইপের শাড়ি পরে আছেন এবং সেজে গুজে আছেন পরিপাটি হয়ে, তো এদেরকে আসলে কিভাবে পাওয়া যায় সেটা আমি আসলে জানবো। আসলে ভাই ব্যাপারটা কি এইখানে একটু বলেন তো, মানে কি কারণে ওনারা আসলে এইভাবে বউ সেজে গাজীপুরে বসে থাকে? ঘটনা হলো কি, এখানে ওই মানুষে মনে করে কি যে এখানে যে গাজীপুর বলছিল যে গাজীপুরে বউ ভাড়া পাওয়া যায়, তা মানুষে কিন্তু এটা রিয়েলি মনে করছে যে আসলে তো গাজীপুরে বউ ভাড়া পাওয়া যায়। এক ঘন্টার জন্য হলেও পাওয়া যায়, আধা ঘন্টার জন্য হলেও পাওয়া যায় এবং এক সপ্তাহের জন্য পাওয়া যায়, যে কোনো সাইজের বউ পাওয়া যায়। কিন্তু এটা কোন সিস্টেমে পাওয়া যায় এটা তো কেউ জানে না। আচ্ছা, সিস্টেমটা একটু বলেন তো খোলাসা করে, আজকে আমি দেখাই দেবো যে কিভাবে আসলে এইখান থেকে বউ পেতে পারে। সিস্টেমটা হলো এটাই যে এখানে যে যে তিনটা মেয়ে দেখতেছেন আপনারা, এখানে কিন্তু মেস্ট আমরা শুটিং করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুটিং এর? হ্যাঁ শুটিংয়ে। এখন একটা লোক আসছে, ঠিক আছে, এটা দর্শকের উদ্দেশ্যে দেখানো হচ্ছে যে এখানে আমরা বউ ভাড়া দিতেছি, কিসের জন্য ভাড়া দিতেছি এটা কেউ জানে না। তার মানে কি আপনারা শুটিং এর জন্য এখানে বসে যাচ্ছেন? জি। মানে আপনাদের শুট চলছে? তাই? হ্যাঁ। মানে আমি তো মনে করছিলাম এমন ভাবে প্রচার করা হয়েছে যে বউ আসলে ভাড়া করে আমি নিয়ে আসতে পারবো, অথবা ভাড়ায় বউ যাইতেছে ভাড়ায়। না না, এটা হলো ভুল ধারণা, কারণ কোনো লোকই চায় না যে তার বউকে এইভাবে ভাড়া দিবে, কারণ এটা একটা আমাদের কন্টেন্ট, জাস্ট ভিডিও, মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে বউ ওনারা সাজে হচ্ছে তখন যখন একটা ভিডিওর প্রয়োজনে, একটা হচ্ছে কন্টেন্টের প্রয়োজনে যখন বউ সাজতে হয় তখন ওনারা বউ সাজে, এবং ওইটাকেই বলা হয়েছে যে বউ ভাড়া পাওয়া যায়। তো আসলে অ্যাকচুয়ালি এটাকে বউ বলা যাবে না, আমি বলবো যে এখানে আসলে আর্টিস্ট ভাড়া পাওয়া যায়। আর্টিস্ট আসলে তারা কাজ করে থাকেন, হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে, এবং সেই অর্থের পরিপ্রেক্ষিতে ওনারা যে কোনো ড্রেস আপ করেই গল্পের প্রয়োজনে আসলে কাজ করে থাকেন। ব্যাপারটা তো তাই? হ্যাঁ তাই। তো ঠিক আছে, আসলে ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমার খুব দেখার ইচ্ছা ছিল যে বউটা আসলে কিভাবে পাওয়া যায়। তো এই আজকে সরাসরি আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।